قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين গরিবানা বাদশাহী পাইয়া করিলেন না দোজাহানের নবী আমার খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নামের মালা জপর নিরবদি যতই জপই নামের মালা ততই রে আশিক হবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই মদিনার ধুলাবালি চোখে মুখে মাখাইতাম যেথায় আছেন দয়াল নবী চরণ তলে লুটাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত মুহাজিরিন ওলামা ইকরাম পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিকির করে আল্লাহর স্মরণ করে দরুদ শরীফ পড়ে ওই জায়গাটাকে ওই মাহফিলটিকে আল্লাহর রহমতে ফেরেশতা পরিবেষ্টন করে রাখে সুবহানাল্লাহ চতুর্দিকে আল্লাহ ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে এবং তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে বান্দাদের পক্ষ থেকে যে আল্লাহ তোমার বান্দারা তোমার নামের জিকির করতেছে আল্লাহ তোমার তাওহীদ তোমার একত্ববাদ তুমি যে খোদা আছো তোমার কথা আলোচনা করতেছি তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও সুবহানাল্লাহ ইয়াযকুরুনা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম আল্লাহর বান্দারা তোমাকে স্মরণ করতেছে বৈশা স্মরণ করতেছে দাঁড়ায় স্মরণ করতেছে তোমার বান্দারা তোমাকে স্মরণ করছে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও সুবহানাল্লাহ লা ইয়াকুদু কাম ইয়াযকুরুনা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ আল্লাহ ফেরেশতারা পরিবেশ চতুর্দিকে পাহারা দিতে থাকে এবং আকাশ থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষণ হইতে থাকে জোরে বলে সুবহানাল্লাহ কোন পর্যন্ত বর্ষণ হবে এই মাহফিল যে পর্যন্ত আছে আখির মুনাজাত হওয়া শেষ আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ রহমত কি পরে থাকবে না প্রত্যেকটা মাহফিলের একটা শুরু আছে একটা শেষ আছে না শুরু থেকে রহমত বর্ষণ হইতে থাকে যখন ওয়াজ নসিহত আল্লাহ রাসূলের কথা শুরু হয়ে যায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া করে যখন মাহফিল শুরু হয় তখন থেকে আল্লাহ রহমত বর্ষণ হইতে থাকে এবং আখিরি মোনাজাত পর্যন্ত যে পর্যন্ত শেষ না হবে এই পর্যন্ত অজস্রে বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়ে যেতে জোরে সুবহানাল্লাহ এবং বান্দাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করেন জোরে সুবহানাল্লাহ এই জন্যই
এইরকম রহমতের বাগানে অনেকেই আসতে পারে না, চার দোকানে বয়ে থাকে, গল্প করে, টাস খেলায়। এখন দেখেন গে হাজারো মানুষ কি হয়েছে যারা দাওয়াত পায়, তার মধ্যে হয়তো 2-4 জন দেখেন গে মোবাইল খুলে তারপরে খেলায়, তার মধ্যে গেম খেলাইতেছে। হইতে পারেন এরকম? এরকম করতে, তার মধ্যে আল্লাহ আমাদের বাইচ আনছেন এই আজকের এই মাহফিলের জন্যে। আমরা সকলেই, আমি কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক ডাকের জবাব দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকের উত্তর দেন, জবাব দেন। আমরা যারা আছি, আমরা যারা পিতা হয়েছি, আপনাদের সন্তান আছে, নাতি নাতকুর আছে, আচ্ছা সন্তানেরা বাবা বলে ডাক দিলেন, আপনি উত্তর দিবেন না? বাবা বলার আগে উত্তর দিবেন আগে কি? শর্তটা কি? ছেলে মেয়ে ডাক দিবে, আব্বু বলে ডাক দিবে, বাজান বলে ডাক দিবে, হ্যাঁ, তারপরে উত্তর দিবে। বাবা ডাকো কেন, আব্দুর রহিম ডাকো কেন, রহিমা ডাকো কেন? কথা কি বুঝাইতে পারছি? উত্তরটা তারপরে কি? পরে, আগে ডাক দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাই ফাযকুরুনি, আমাকে ডাকো। পরের শব্দ হলো আযকুরুকুম, যখন ডাকবা। কথা হলো যখন ডাকবা, পরে আমি উত্তর আযকুরুকুম। যারা ডাকবা সবাই আযকুরুকুম বহু বচন, আমাকে ডাকো, পরে আল্লাহ পাক উত্তর দেন আযকুরুকুম, কুম মানে বহু বচন। সব যখন আমাকে ডাকবা শোনক, আমি তোমাদের ডাকের উত্তর দেব। আল্লাহ পাকে ডাকের উত্তর দেন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাকে ডাকে সাড়া দেন। হ্যাঁ, কিন্তু আল্লাহকে আমাদের মতো দেখা যায় না। হ্যাঁ, এই কারণে ওই আল্লাহ পাকে ডাক দিলে ডাকের উত্তর দেন, সাড়া দেন। এই জন্যই আল্লাহ পাক বলেন বিল গোদাল আসল, আমাকে সকাল সন্ধ্যায় ডাকো। কিন্তু মানুষ তো ডাকতে পারে না, 8টা-9টা বন্ধ মানুষ ঘুমাই থাকে। আছেন এরকম মানুষ? যারা 5 জায়গায় নামাজ পড়ে, মসজিদে যায়, জামাতে যায়, তাদের কথা ভিন্ন। হ্যাঁ, যারা যায় না তারা তো আরামে শুয়ে থাকে। আছেন এরকম মানুষ? আরামে শুয়ে থাকে। এই জন্য তো মসজিদে, অনেক মসজিদে ইমাম সাহেব আর 2-1 জন মানুষ কখনো হয়। তাছাড়া অনেক মসজিদে আমাদের এলাকাতেই আছে ইমাম সাহেব একলা একলা নামাজ পড়ে। কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। এরকম কি? মসজিদের চারদিকে কত বাড়ি আছে, এরকম হয় কেন? এরকম হয় মানে কি, তার কলম মুর্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন হাদিসের মধ্যে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিন কালবাইতিল খারিফ। হ্যাঁ, যার অন্তরে কোরআনের কিছু অংশ নাই, ওই ঘরটা হলো উজার ঘর। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে উজার ঘর, মানে ঘরের মধ্যে কিছু নাই, খালি ঘর। যে ঘর খালি ঘর আছে, খালি ঘরের মধ্যে কি থাকে? ভূত আর পেতনি থাকে। খালি ঘরের মধ্যে কি থাকে? আবর্জনা, ভূত পেতনি। বিশ্বাস হয় না? ঘরের মধ্যে ঝনঝন করবো, যাই পারবেন না। 2-4-5-50 বছর পরে ঘর আছে, ভালো ঘর আছে, যাই থাইয়া দিন, অবস্থাটা হয় কি? কেউ কেউ ডরাইও মরবেন। ও সমস্ত ঘরে খালি থাকে না, ভূত থাকে। এই যে মানুষের কলবের মধ্যে কি থাকে? শয়তান থাকে। কলবের মধ্যে আল্লাহর জিকির না থাকলে, কোরআন না থাকলে, নামাজ না হলে কলবের মধ্যে কি থাকে? শয়তান বসা থাকে। এই যে আল্লাহ নবী বলেন আশ-শাইতান জাসিমুন আলা কলবি বানি আদম ইজা যাকারাল্লাহ খানা ওয়া ফালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের কলবের মধ্যে বসে থাকে। ইজা যাকারাল্লাহ, যখন আল্লাহর বান্দা আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বলে, সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ মহাপবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই সুবহানাল্লাহ বলবেন, এখানে বসে এই সুবহানাল্লাহটা আল্লাহ পাকের দরবারে চলে যায়, সাথে সাথে চলে যায়। সুবহানাল্লাহ পাকের কাছে যাওয়ার পরে ওখান থেকে ব্যাক করে এসে আপনার কলবের মধ্যে বাড়ি খায়। জোরে কোন সুবহানাল্লাহ। যমুক এই সুবহানাল্লাহ বলছে, 10 কোটি মানুষ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ ব্যাক করে আল্লাহ পাকের কাছে ওখান থেকে ব্যাক করে আবার তার কলবের মধ্যে বাড়ি খাবে। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মানে হলো পবিত্র, মহাপবিত্র। পবিত্র কাকে বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ পবিত্র করে আপনাকে আমাকে, কারণ আমার আপনার কলব হলো অপবিত্র, নাপাক, জং ধরে গেছে। লিকুল্লি শাইইন সিকালে কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবীজি বলেন প্রত্যেক জিনিসে জং ধরে, জং ধরে যায়। তাকে পরিষ্কার করার জন্য রেত লাগে। রেত দিয়ে ঘষা দিলে সে কি হয়? জং ছুটে যায়। জং ছুটে না? রেত দিয়ে ঘষা ছাড়া কি জং যাইব? যাবে না। এইখানে ঘর্ষণ লাগে। এই জন্যেই
রেত দিয়ে ঘষা দিলে জং ছুইটা যায়, জিনিসটা ভালো হয়। ওইরকম কলবের মধ্যে জং ধরে, নামাজ কালাম না পড়তে পড়তে, জেকের না করতে করতে, পিতা মাতা খেদমত না করতে করতে, নামাজ কালাম সাইরা দিতে দিতে কলবটাই এত শক্ত হয়, মা বাপ কেউ মানে না। এই কথা বুঝাইতে পারতেছি? মা বাপ কেউ মানে না। ছেলে সন্তান আছে, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করে, করে না? করে, বহুতই করে। করে। এর কারণটা কি? ওর কলবের মধ্যে শয়তান ঢুকছে। হ্যাঁ, আর শয়তান ঢুকলে তারে ভালো কাজ করতে দেয় না, তো শয়তান খারাপের মধ্যে নিয়ে যায়। এই জন্য ওই খারাপের দিকে ভালো দিকে যাইতে হইলে আল্লাহ পাককে নিজে, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোনো মানুষ বলে নাই, আমার নবী বলেন নাই, আল্লাহ পাক বলছে বিল গুরদুল্লাহ আসল আশিস বকরত আসিলা। কোরআন শরীফ বিভিন্ন জায়গায় বলে তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে নিয়ে বসো, আমি আল্লাহ জিকির করো। এখন প্রশ্ন করতে পারলেন, খালি সকাল সন্ধ্যায় জিকির করুন, তাছাড়া জিকির কোন যাবো না? হ্যাঁ যাবো, সারাক্ষণ যাবো, উঠতে বসতে চলতে ফিরতে। এটা আল্লাহ একটা সবকের একটা ক্লাস দিয়ে দিছে, সকাল সন্ধ্যায় আমাকে নিয়ে বসো। কেন বসবা? এই জন্যই বসবা, তোমাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার দেহ, এই তোমার দেহ তরিটা আমি চালাই দিছি। এইখানে তুমি তোমার অফিস আদালত কল কারখানা দোকানপাট সব তুমি চালাইতে পারছো। আমি যদি তোমার এক সাইড অবশ করে দেই, তোমার মুদির দোকান চলবে না। কথা বুঝাইতে পারছি? আমি যদি তোমার একটা চোখ অন্ধ করে দেই, সাইড অবশ করে দেই, তোমার ওই লক্ষ কোটি তোমার মিল কল কারখানা তুমি চালাইতে পারবা না। তোমাকে আমি সুস্থ রেখে দিছি, বিদায় 12 ঘন্টা তোমাকে সুস্থ রাখছি। এই সময় বসো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। আর সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করে এই জন্যই তোমার হুয়াইছিলাম, যারা দোয়া জানে তারা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। সকালবেলা ওইটা দোয়া পড়ে, আল্লাহ আমি তো মরে গেছিলাম, এরপরে আপনি আমার উঠাইছেন। হ্যাঁ, তাই কারণেই শুকরিয়া জ্ঞাপন করে। আর যারা দোয়া জানে না তারা তো দোয়া পড়া পারে না। এই কারণে আর নামুকাল মাউত, আল্লাহ নবীজি বলেন ঘুম হইল মৌতের সমতুল্য। জোরে কান সুবহানাল্লাহ। মৌত হলো ঘুম হইল মৌতের সমতুল্য। আল্লাহ পাক দয়া করে সকালবেলা আপনারা আমার উঠাই, তাই আমরা উঠতে পারি। আজ যেই ঘুমাইলাম, এই ঘুম যদি আল্লাহ পাক দেহে থেকে রুটে বাইর করে নিব, আপনার বিবিও জানবে না, ছেলেও জানবে না, শুইছে আর উঠে নাই। হইতে পারে না? পারে না? আমার ছাত্র জীবনে আমি লেখাপড়া করছি যে বাড়িতে থাইকে ভাত খাইছি, ফরিদপুরে। ও বাড়ির জামাই একজন আলেম, আলেম মানুষ, এই তহসিলদার অফিসে চাকরি করতো, তহসিলদার ছিল, চাকরি করতো। তাই চাকরি করে যে ডেলি অফিসে যায়, একদিন আর দরজা খুলে না, 8টা বেজে গেছে। স্যার অফিসে যাবেন না? অন্য বাড়ির অন্য পাশের রুমের লোকেরা, স্যার আর উঠে না, দরজা খটকাটায় আর উঠে না। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে, একটা নামাজের বাসও পাইলো না, আকামত দিল না, দরজাও খুললো না, স্যার অফিসেও যায় না। ব্যাপারটা কি? আঘাত করছে, সারে কথা কেনা। এর মধ্যে আপনাকে প্রত্যেকের বাড়ি সন্দেহ হবে, হবে না? যদি এরকম থাকে, দরজা দিল তো একটা কথা কইব, শব্দ দেব, রিপিট আসবে, কোনো রিপিট আসতেছে না। তখন কি সন্দেহ, তখন কি করে? দরজা ভাঙ্গে। কি করে? ভাঙ্গে না? দরজা ভাঙ্গে ভিতর যাই দেয়, অথবা বেড়া গাইটা ঢুকে, যেভাবে হোক ঢুকবে না, ঢুইকা দেখে যে সোজা হয়ে উনি শুয়ে রয়েছে। এ দেশে আর নাই। এটা বাস্তব জীবনের কথা বলতেছি। এখানে আল্লাহ নবী বলেন আন্নামুকাল মাউত, তোমার ঘুম হয়তো মৌতের সমতুল্য। প্রতিদিন সকালবেলা আল্লাহ উঠায়, জাগ্রত করে, তাই নাই এত ভালোবাসা, এত মহব্বত, প্রীতি, ব্যবসা বাণিজ্য, চুরি ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, লুণ্ঠন সব কিছু করা হয়। আর যদি না উঠাইতো, চুরি ডাকাতি চলতো, নামাজ চলতো, কোরআন পড়া চলতো না। আল্লাহ দয়া করে মায়া করে ওঠায়। এই জন্য আল্লাহ পাক বলেন আমাকে নিয়ে বসো, এখন আমার শুকরিয়া জ্ঞাপন করো, যেহেতু আমিই তোমাকে উঠেছি। জোরে ছিলে সুবহানাল্লাহ। আর যদি না উঠাইতো তাহলে কি আর কি উঠতে পারতাম? আর উঠতে পারতাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষেরই মৌতের শরবত পান করা লাগবে। কেউ মৌতের হাত থেকে রেহাই পাবে না। রেহাই যখন পাবে না, তাহলে যাওয়া যখন লাগবেই কবে, তাহলে কিছু না কিছু সম্বল নিয়ে যাওয়ার দরকার।
আপনি যত বড় শিক্ষিত মানুষ হন, যত বদ্ধলোকী হন, খালি হাতে গেলে আপনার ঈদের বাজার চিটকা যায় করা পারবেন না। ওই 3 বোর শাড়ি আর তার 10 জন নাতি নাত করে সদাই ঈদের দিন ঈদের আগের দিন আসবো না, কতক্ষণ না টাকা লাগবে না, জি। টাকা ছাড়া আপনাকে বাণিজ্য করতে পারবেন না। দুনিয়ার বাণিজ্য করতে যেমন টাকা পয়সা লাগে, ওইরকম কবরকে আলোকিত করতে হলে আখেরাতের বাজার সদাই লাগবে। সুবহানাল্লাহ। ওই আখেরাতের বাজার শরীর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা আরশে আজিমে লেখা আছে। ওই কলেমার আরশে আজিমে লেখা আছে 400 বছর বইরা কলমা লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ। লেখার পরে 400 বছর পরে আল্লাহ দেখে আমার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। কলমকে জিজ্ঞাসা করলো, কলম কি করলা? আমি তো তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন আমার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো নাই? কলম বলে, আল্লাহ গো, তুমি তো লা শরীকা লাহ, তোমার কোনো শরীক নাই, তোমার নামের সাথে আবার কার নাম বসাবো? বলে লেখো, ওই নাম হলো আমার বন্ধু যাকে সৃষ্টি করলে। সৃষ্টি না করলে আমি আসমান জমিন আরশ করছি লৌহ কলম, কলম আমি তোমারে সৃষ্টি করতাম না। জোরে বলেছিলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে, আল্লাহ পাকের আরশে আজিমে লৌহে মাহফুজের মধ্যে লেখা রয়েছে 800 বছর বইরা খালি কলেমাই লেখছে। প্রথম লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ 400 বছর, পরের 400 বছর ওই কলেমার সঙ্গে জোড়া দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম যখন দেখেছে আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসে, একটু দান ভুল করেছিলেন, অন্যায় করে নাই, গুনাহ করে নাই। একটু দান ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ার বুকে নামাইয়া দিয়েছেন, কুদরতি ভাবে নামাইয়া দিয়েছেন। পৃথিবীর মুখে আসছেন, একদিন নয় 2 দিন নয়। সেদিন সূর্য ছিল না, সূর্য সেদিনকে উঠে নাই। দুনিয়া গোটা দুনিয়া অন্ধকার অন্ধকার ছিল, কিছুই দেখতে পাওয়া যায় না। এই দুনিয়ার মধ্যে, অন্ধকারের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম সিংহল থেকে হাঁটতে লাগলেন, কাবার দিকে হাঁটতে লাগলেন, যাইতে লাগলেন মক্কার দিকে। আর জিদ্দাতে মা হাওয়া আলাইহিস সালামকে নামাই দিয়েছে জেদ্দাতে। জেদ্দা থেকে তিনি হাঁটতে হাঁটতে আরাফার ময়দানের দিকে যাচ্ছেন। দুইজনই 350 বছর, কোনো কিতাবে লেখে 300 বছর, কোনো কিতাবে 350 বছর। দুইজনে হাঁটার পরে আরাফার ময়দানে জাবালে রহমতে আপনারা দেখতে পাবেন বড় একটা উঁচু একটা সাদা একটা স্তম্ভ আছে, বর্তমানে সুন্দর করেছে। ওই স্তম্ভের ওইখানে বাবা আদম আলাইহিস সালাম গেলেন, হাঁটতে হাঁটতে কিছুই দেখা যায় না। আর মা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে আসে। ওইখানে আসার পরে আমার কুতুব, আমার মুর্শিদ, আমার শায়েখ জনাব আল্লাহ সিদ্দিক সাহেব তার জবান দ্বারা শুনেছি, তিনি বলেছেন যে, তিনি জবান দ্বারা বলছেন, দুইজন যখন আগায় আসার আস্তে আস্তে একজনের কাছে আর একজনের কাছে, দুইজনের কাছে মনে হলো সুতার মতো কি যেন একটু নড়াচড়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার তো, কালো সুতার মতো কি যিনি নড়াচড়া করে, চোখে একটু ধরা ধরা পড়ে। এইভাবে দুইজন আগিতে আগিতে অন্ধকারের মধ্যে দুইজন একত্রিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আর একজনকে ধরে কাঁদতে লাগলেন, বহু কান্নাকাটি করতে লাগলেন। এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। প্রথম মুনাজাত আপনারা প্রতিদিন যারা নামাজ কালাম পড়েন, দোয়া দরুদ পড়েন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রথম মুনাজাত বাবা আদম আলাইহিস সালাম এই মুনাজাত করছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই কথা কবুল করার পরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওই মুনাজাত আবার পাঠিয়ে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বানা মানে আমাদের প্রভু, আমি এবং হাওয়া দুইজন, রব মানে প্রভু, রব্বানা দুইজন বহুবচন হয়ে গেছে। এই দুইজনে আমরা অন্যায় করেছি, জুলুম করেছি আমাদের নফসের উপরে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, নফস মানে আত্মা বা রুহের উপরে, আমাদের নফসের উপরে আমরা নিজেরাই জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমরা তোমার কাছে ফিরে গেলাম, তওবা করলাম। ওয়া তারহামনা, আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপরে বর্ষণ করো। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আমিন। আল্লাহ তোমার রহমত যদি আমাদের উপরে বর্ষণ না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব। বিদায় আল্লাহ তুমি তোমার রহমত আমাদের উপরে বর্ষণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রহমত হইল। এরভাবে বাবা
আদম আলাইহিস সালাম দোয়া করতেলেন, দোয়া কবুল হয় না। এরপরে বাবা আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার ওই আসমানে তোমার নামের সঙ্গে যার নাম বেহেশতে থাকাকালীন আমি দেখেছি, আল্লাহ তোমার ওই বন্ধুর নামের উসিলায় আমাদের দোয়া আল্লাহ তুমি কবুল করিয়ে লও। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র বলেছে ওই নামের উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ আমাদের এই অপরাধগুলি তুমি ক্ষমা করিয়ে দাও। আল্লাহর সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হাওয়ার সকল অন্যায় অপরাধ ক্ষমা করিয়া আল্লাহ তাদের মাফ করিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। হাকিকতের অর্থ হইল ওই মাদ্রাসায় যাইয়া যারা ওই যে ভর্তি হইয়া যারা কোরআন শরীফ পড়তেছে, হাফেজ হইতেছে, এটা শিক্ষা করাও ফরজ। আর মূর্খ মানুষ, আম মানুষ, সাধারণ মানুষ তাবলিগ জামাতে যাবে, পীরের দরবারে যাবে, ওয়াজ মাহফিলে যাবে, হালকায় জেকেরে যাবে, মিলাদ মাহফিলে যাইয়া যতটুকু এলেন শিখবে, জ্ঞান শিখবে, এটাও একটা ফরজের একটা অংশ আদায় হয়ে যাবে। জোর বলছি। আর একটা মশলা আপনারা জানিয়ে রাখবেন, যেখানে মাহফিল হয় সেখানে মাহফিল যদি রাত 12টা পর্যন্ত হয়, 12টা পর্যন্ত জানবেন এই নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ পড়া ফরজ ঠিকই আছে, কিন্তু কোথাও যদি হাজার হাজার মানুষ হয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়, সেখানে তুমুলভাবে কোরআন হাদিসের বয়ান হচ্ছে, রাত 12টাও হয়ে যাচ্ছে, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলিম ওলামারা যদি থাকে, তারা যদি বয়ান বক্তৃতা চালা যায়, রাত যদি 12টা হয়, সেখানে যদি জামাত 12টার আগে 5 মিনিট আগেও করে, 12টার সময় করে, তারপরে জামাত আদায় হয়ে যায়। জোর বলছি সুবহানাল্লাহ। একটু গুনাহ হবে না, কারণ ওটা ইলমে দ্বীন, হাজার হাজার মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের পথে নেওয়ার জন্য বয়ান বক্তৃতা করা হচ্ছে। এখানে অনেকেই জামাতের জন্য পাগল হয়ে যায়, জামাতের জন্য পাগল হয়ে যায়, নামাজ ছেড়ে আপনার মাহফিল ছেড়ে অনেকেই চলে যায়। যারা মাহফিল করে, বয়ান করে, তারা নামাজ পড়ে না। কথা ভালো করে বুঝেন, তারা আলেম না, তারা বুঝে না নামাজ কখন পড়তে হবে, কেমনে পড়তে হবে, এই কথা বুঝে রাখেন। এখানে ওলি আল্লাহরা এই ব্যবস্থা করেন। এই কারণে আমরা এখানে নামাজ পড়ব, আমরা নামাজ ছাড়বো না, জামাতে আপনাদের সঙ্গে নিয়ে নামাজ পড়ি ইনশাআল্লাহ। কথা বুঝে রাখেন, এখানে নামাজ পড়লে যে সব পাবেন জামাতের, মসজিদে গেলে একই জামাতের 27 গুণ সব, একই সব। মসজিদে খালি একটা হবে, মসজিদে যায় নামাজ পড়লে, জামাতে নামাজ পড়লে আপনি মসজিদে যাওয়ার 25 গুণ সব পাবেন। অন্যদিন 25 গুণ নিয়েন। আজকে যেমন যারা আইছেন অনেকে তো মসজিদে জানি না, যারা যায়, যারা রেগুলার যায়, ওইটা গেছে ভালো, আলহামদুলিল্লাহ, তাদের দাওয়াত নামাজ পড়ে তারা যেন আসে। কেমন? এই কারণেই এই কথাটা আমি কেন বললাম, মাহফিল যেখানে হয় অনেকেই অ্যাস্টাস করে, এই যখন এই অ্যাস্টাস করে যে নামাজ আগে পড়ে নেওয়া দরকার, জামাত আগে করে নেওয়া দরকার, হ্যান ত্যান করার এরকম একটা কথা হয় না, আলোচনা হয়। স্বভাবত নামাজটা পড়েই নেয়। যদি কোথাও যদি এরকম মাহফিল হয়, তুমুল ভাবে মাহফিল চলছে, জিকির চলছে, বয়ান চলছে, মুহাদ্দিসেরা আল্লাহর ওলিরা বয়ান করতেছে, তাতে 1-8 ঘন্টা পরে জন্মে একদিন যদি খেদমত হয়, জীবন ধন্য হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে যদি ডিস্টার্ব করে, ওর কপাল পুইরা যায়। এই জন্য পীর চিনা পীর ধরো, পীর যদি হবে, নইলে পীরের ধন কতকাল খাবে। হাক্কানি পীর মুর্শিদ চিনা যদি ধরা যায়, তার জীবন ধন্য হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর নামে জিকির হক্কানি ওলি আল্লাহরা শিখান। ওলি আল্লাহরা আল্লাহর নামে জিকির শিখান। জিকির শিখালে কি হয়? কলব জিন্দা হয়ে যায়। আর কলব যদি মুর্দা হয়, তার কলব জিন্দা হবে না, তার শয়তানে ধাক্কাইয়ে নিয়ে যাবে। আর শয়তানে নিয়ে গেলে তার মরণের সময় তার ঈমান আর থাকবে না, বেঈমান করে তারে নিয়ে যাবে। আর যদি তার কলবের মধ্যে জিকির থাকে, জিকির করতে করতে আল্লাহর বান্দা রাসূল সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কলেমা পড়তে পড়তে কবরে চলে যায়, তার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, পেয়ারা নবী বলেন, আমার ভাইরা এখানে একটু খালি আছে, একটু আগিয়ে বসেন। আমার পেয়ারা নবী বলেন, আকসিরা যিকরে হাতে আকুলু মাজনুন। আমার নবীজি বলেন, পবিত্র জবান দ্বারা বলেন, ও আমার উম্মতেরা, আপনারা তখন আসিলেন নাকি? আমার নবীর কাছে কি আপনারা আসিলেন নাকি সেই সময়? নবী কথা কইছে কয়শো বছর আগে? 1450 বছর আগে। কাদের সামনে কথা বলছে? নবী জিন্দা, নবী সাহাবারা ঈমান নিয়া জিন্দা অবস্থায় আপনাকে মতো বসা থাকতো। জোরে কান চিল্লিয়ে সুবহানাল্লাহ। এইরকম সাহাবাদের সামনে বসা তো তাদের কাছে বলতেছেন, ও আমার সাহাবারা তোমরা শুনে নাও, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যাতে তোমাদের মানুষে পাগল কয়। জোরে কইবেন না সুবহানাল্লাহ। পাগল আপনাকে কয় নাকি? আপনাকে একজনকে পাগল কয় না? পাগল কইছে খালি এরশাদ রে, ওই এরশাদ পাগলারে পাগল কইছে। কি কথা বুঝাই ফেললাম না? এনকার পয়রা মানুষ যারা আছেন তারা বুঝতেছেন। আপনার মতো মানুষ ওই খাইজুর গাছের মধ্যে লাভ দিবে আর পারবো না। ওই এরশাদ পাগলা হওয়া লাগবো। ওই এরশাদ পাগলা না হইলে কাটার মধ্যে লাভ করা পারবেন না। গরম রসুন মধ্যে আড্ডা পারবেন না, আপনি পারবেন না, আপনার 14 গোষ্ঠী পারবো না। লাত্তি কোথা খাওয়ান লাগবো, পীরের লাত্তি খাওয়ান লাগবো। পীরের লাত্তি কোথা খাই তার কলব জিন্দা হয়ে যাবে। পীরের বাইরেও হুয়াই ফেলাইছিল, খবর আপনার জানেন? পীরের বাসার ভিতরে বাইরেও হুয়াই ফেলাইছিল। এই পীর মুরিদের খেলা সাধারণ খেলা না, বিশাল খেলা, চেতন মুর্শিদের খেলা। যেখানে চেতন মুর্শিদ পাও তার সহবত ইখতিয়ার করো। ওই বিড়ি খাওয়াই না, পীরের কাছে গেলে কাম হইব না। যে পীর বিড়ি খায়, মূর্খ, এলেম নাই, কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, 7 দিন 3 দিন বইটা বিড়ি খায়, 2-4টা গরু জব করে খাওয়ায়, মেলা দেয়, আর বয়াতি আইনে গান গাইলে বিরাট আর পীর হয়ে গেল। ও জাহান্নামের পীর। তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যায়, হাদিস শরীফ মিথ্যা হয়ে যাবে। ঠিক। আল্লাহ নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা দূর কথা, সন্দেহমূলক একটা মিথ্যা কথা বলেন নাই। আমি আর আপনার সে মিথ্যা কথা কই, আপনারা কোন না আমার হয়ে যায়। আপনারা সকলে ভালো, আমি ভালোই হয়ে পারি। এই কারণেই পীর চিনে পীর ধরো, আমি আগে কথা বলছি, পীর যদি হয়, পীর যদি হুকুম করে পারি যা, এই নদী আপনি পারিতে যাই পারবে। আমার জিজ্ঞেস করার দরকার নাই, আপনি যান, আমি যাই পারলাম না, আপনি হয়ে যান। আমি যাই পারেন, আমার পূর্বপুরুষ তো নদী পারিতে গেছে, তার কি কইবেন? আমি তো পারলাম না। আমার শাহানিজ্ঞান, আমার পূর্বপুরুষ পদ্মার মধ্যে নামাই দিছে। দেওয়ান বংশের মানুষ, দেওয়ান মানে কি পাগল, মজনুন, আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা ছিল। ছিঁড়া বিরা কাপড় চোর পছন্দ না, ফকির। ওই মাছ পদ্মায় গেছে, সকালে পয়সা দেওয়া যে করি চায় না, টেহা চায় না, এখন তো 200 টাকা লাগে বুঝি পদ্মা বাড়ি দিতে। কত লাগে? এই কত? 100 টাকা। 100 টাকা নাই মনে হয়। দূর আরো সিএন মেকআপ চাই। 250 টাকা না, 250 টাকা না, 250 না, 150 না, 150 সিএন মেকআপে নামাই দে। তখন আমাকে পদ্মা ছিল আর পুরান, এই পুরান লেসাগঞ্জ রই দিকে। যাই হোক, পদ্মা বাড়ি দেয়া গেছে, সকলে পয়সা এসেছে। তখন পয়সা তাও জানি না, 1000 বছর আগে কমসে কম ওই করি টুরি আসিল আর কি। টাকা দাও, করি দাও। ওই বাবার আমার কাছে কিছু নাই, কয় ফয়েরগিরি চলবো না, টাকা দাও আগে। বইগলাম কি চলবো না, ফয়েরগিরি মানুষের বাড়ি খাবার টাওয়ার, আর বইগলাম কি নৌকায় সোতার টাকা দাও। ওই বাবা আমার কাছে কিছু নাই, ও চলবো না, টাকা দাও, তাহলে নেমে যাও, এ পদ্মাবতী নেমে যাও। কথা রেকর্ড হচ্ছে, সে পদ্মাবতী নেমে যাও। এই কয়েকবার কেছে, বাবা আমার কাছে টাকা নাই, চলি এমনি চলি।